কি হয়েছে হাতে, কি হয়েছে? তো ভাই নাম কি ভাই? দেলোয়ার হোসেন। বাসা কই আপনার? বাসা বাড়ি তো আছে কিন্তু আপন মা বাপ নাই, মারা গেছে। বিয়ে শাদী করছিলেন? বিয়ে শাদী করছি, বাচ্চার আম্মা দেশে। দেশের বাড়ি কই আপনার? আমার দেশের বাড়ি শরীয়তপুর, নানা বাড়ি ভোলা। মানে আপনার বাসা হলো শরীয়তপুর? আমার বাপের দেশ শরীয়তপুর। শরীয়তপুর, কিন্তু আপনার নানুর বাসা মানে নানার বাসা ভোলা। বলা। ভোলা বরিশাল। তো ভাইয়ের নাম কি বলছিলেন? আমার ভাইয়ের নাম না আপনার নাম কি বলছিলেন? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। তো আমরা দেলোয়ার হোসেন ভাইকে আরেকবার দেখি। এই ভাইয়ের অবস্থা, তার সঙ্গে দেখা আমার, উনার সঙ্গে দেখা আমার। কথা ভাই আপনার সঙ্গে দেখা হইলো আমার এয়ারপোর্ট। এয়ারপোর্ট। এটি কি? এয়ারপোর্ট স্টেশন। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন। দুপুরবেলা কি খেয়েছিলেন ভাই? না ভাই, সারাদিন পরে ওই যে কতক্ষণ আগে কি জানি একটা দিয়েছিল, খাইছি। ঠিক আছে, টাকা টোকা নাই ভাই, সমস্যায় এই যে এই মাত্রই তো মনে হয় ও তো একজন তো দুইটা মুড়ি চায়া খাইলাম, যেটা সত্যই নেই। তো আপনি সকালবেলা কি খেয়েছিলেন? না ভাই, কষ্টটা আছি, এটা কয়া মনের দুঃখের কথা, আর কয়া লাভ হবে কি? কয়া লাভ নেই। না বলেন ভাই, আমার সমস্যা, আমি তো আপনার ভাইয়ের মতো, ছোট আমি ভাইয়ের খাই মতো না। নাকি ওরকম কিছু খাই নাই আমি। ওই যে এই দোকানে একটা পড়া চাইছিলাম, পড়া হিসাবে দিয়েছিল, যেটা সত্য ওইটাই, মিথ্যা কথা বলতে। আমি খিদা লাগলে চা খাইলি, সোজা কথা। আপনি থাকেন কই? আমি দাদা স্টেশনে যাই। তো আপনার বাসায় বউ আছে দেশের বাড়িতে? দেশের বাড়িতে। সন্তান আছে? আচ্ছা, আমার হারাই গেছে দুই সন্তান। দুই সন্তান হারাই গেছে? জি, আমি পাগলের মতো বিশ্রাই পাই না। খুঁজে পাননি? না পাইতে পারছি। তো আপনি 7 বছর, একটা 6 বছর। ছেলে দুইটার নাম বলেন এইখানে। একটা নাম জুবাইর, একটা নাম রাব্বি। বয়স কিরাম ওদের? 7 একটা 6 বছর, দুই ভাই এক লগে জুমার নামাজ পড়া বাইরেছে। আজকে সিসি ক্যামেরাও দিছি, সবকিছু থানাও জিডি করছি। ঠিক আছে, আদাবর 10 নম্বর রোডেতে ছোটতে ওরা নামাজ পড়ে। ওর দাদিও নামাজ পড়তো, আমিও পড়তাম। কতদিন হলো হারাই যাওয়ার? হ্যাঁ, হারাই যাওয়ার কতদিন আছে? আচ্ছা মাসখানের উপরে। 1 মাস? এখনো দুই সন্তানকে পাননি? পাইতাছি না। আপনি কি স্টেশনে থাকেন রাতে? আমি কেমনে থাকুম, সন্তান লইয়া বিভিন্ন জায়গায় বিশ্রাই, বিভিন্ন স্টেশনে বিশ্রাই। সব স্টেশনে, তারপর খুঁজে পাননি? পাইতাছি না। উনার সঙ্গে বইয়াও খাইছি। তো উনার সঙ্গে আমার দেখা হইলো ঢাকা বিমানবন্দর, রেল স্টেশন। আমার অনেকে চিনতে পারো, হয়তো আমি খেয়াল করতে পারি না। আবার ওই যে স্টেশন বৈরব একবার ঘুমাই দিয়েছিলাম একদিন। হ্যাঁ, ওইটা তো ভাই আপনাকে অবস্থা দিয়ে অন্যরকম। আপনি কাঙ্গেলের মতন ঘুমাই দিয়েছেন টোকাই, মানে পেসেঞ্জাররা নাই মাসা। আপনি চুল দাড়িগুলো কাটতে পারেন না? সমস্যা সমস্যা ভাই, মানুষ সবসময় করে রাস্তাঘাটে থাকলে 2-4টা থাকলে ভাই একটা বিলেটটা পুষায় লইয়া যায় ভাই। এই চুল দাড়ি কাটতে কয় টাকা লাগে ভাই? একটা চুল কাটতে গেলেও তো 100 টাকা কাটে না। ঠিক আছে, যাই হোক, আমরা কই আমি 70-80 টাকা দেন। হ্যাঁ। আমি যদি আরেকবার দেখাই, আমাদের কিন্তু দেখা ওনার সঙ্গে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো ভাইয়ের দুই খেয়াল করিনি। তো ওনার দুই ছেলে আছে, দুই ছেলে হারিয়ে গেছে। ছেলে গো মতো নেই আমার সন্তান। সবাই এইভাবে যে আপনি ঘুরতেছেন সন্তানের জন্য, আপনার যে চেয়ারের যে অবস্থা, স্টেশনে ঘুরেন, তো মানুষজন কি বলে ভাই একটু বলবেন আপনি? কি করুম ভাই, আপন মা বাবার সাইডে যখন 2 সন্তান নিয়ে বুকে আসছিলাম, কারণ ভাই আপনার এক আল্লাহ ছাড়া সৎ মা বাবা সুবিধার না বেশি। আপনার বউ কে কে খাওয়ায়? আমার বউ আছে, শ্বশুর বাড়িতে একটু ঠিক আছে, আগে ভালো ছিল, দেশ গ্রাম ভালো, মানুষের মনে খবর। আমি আর বিয়া করছি, বললে আমি যেমনি মন চাই এমনি থাকি। আমার বোনলে বিয়া দিলে, আমার বোনের ওই যেমনি মন চাই এমনি, এটা তো আমরা আটকে রাখতে পারবো না। যাই হোক, আপনি যেভাবে দুনিয়াতে বেঁচে আছেন, চলাফেরা করতেছেন, আপনার কিরাম লাগতেছে? যাই হোক, মনে কষ্ট সুখ দুঃখ মিলেই সবই চলতে হয়, কি করুম, সবটাই তো আছে। তো ভাই আজকে আপনি চুল দাড়িগুলো কাটবেন? আজকে তো আর সময় নেই। সময় আছে, সেলুনে গেলে টাকা দিলে কাটা সমস্যা না, সময় নাই। সেলুনে দিলে কাটবে? তাইলে যখন মন চায় তখন টাকা কথা কয়। তাইলে হয়তো চুলদারি মনে কর কি আগে দিতাম 50 টাকা, ওখানে 70-80 দিলে। তো ভাই এই এই টাকাটা নেন, আপনি চুল দাড়ি কাটবেন, বাকি টাকা যদি বাসে আপনি খাইয়েন কিন্তু, বুঝছেন? তো দেলোয়ার ভাই আপনার, তো দেলোয়ার ভাই আপনার সঙ্গে আমার অনেকক্ষণ থেকে কথা হইলো, আপনি রাগ করলেন? না না, আর ভাই আমার খুব অন্যরকমই। তো ভাই আচ্ছা ঠিক আছে, দেখা হবে অন্য কোনো একদিন। এতে একটু হাসি দেন ভাই। ভালো থাকেন তো, আসসালাম।